একটা স্বামী তার বউরে ইনকাম করে খাওয়ায় এবং লালন পালন করে, এই জিনিসটা আমি কি জন্য বুঝি না, এই জিনিসটা কি জন্য আমি উপভোগ করতে পারি না। আমার কপালটা কি জন্য এমন করলো, যারা করছে তাদের বিচার যে আল্লাহ মাবুদ করে, আমি তাদের বিচার শুধু আল্লাহর কাছে দেব যে আল্লাহ আমার ভাগ্যটা একদম পুরো সরকার করে দিছে তারা। আজকে আমি আমার চোখের পানি ছাড়া আমার আপন কেউ নাই, আমার চোখের পানি শুধু আমার আপন। এভাবে করে সংসার করতে অনেক কষ্ট হইতাছে আমার, বেশ কয়েক বছর যাবত ধরে আমি এরকম কষ্টে আছি, আমি কাউকে বলি না, বলার মতো আমার কোনো মানুষ নাই উপর আল্লাহ ছাড়া। বিয়ের এত বছর পরে আমার বিয়ের গটকালি যারা করছে তাদেরকে কয়টা কথা শোনানোর জন্য আমি আজকে ভিডিওতে আসছি। তো প্রত্যেকটা নারী চায় যে তার স্বামীর সংসারে ডাল ভাত খাইয়ে সংসারটা যে ভালো চলে, ভালো থাকতে পারে, রিক্সাও যদি চালায় তারপরও তারা চায় যে একটা স্বামীর সংসারে ছেলে মেয়ে নিয়ে থাকবো। একটা নারী কখনো চায় না যে আমি কোনো দিন কারো বাড়ির দালান দেখে আমি বলি নাই যে সঞ্জুর আব্বু তুমি আমার এরকম করে দাও। আমি কখনো কারো কোনো কিচ্ছু দেখে আমি বলি না যে তুমি আমার এটা করে দাও। আমি চাই শুধু আমি কি না খাইয়ে থাকি, না আমি খাইয়েই থাকি। আমি কি দালানে ঘুমাই না, আমি দালানেই ঘুমাই। আমি কখনো আমি এই জিনিসটা চাই না যে তোমার থেকে কষ্ট পাওয়াটা। আমি সবসময় চাই যে আমার স্বামী যদি আমার লবণ ভাত খাওয়ায় আমি তার কাছে থাকবো। আমি এতটা কষ্ট পাওয়ার মতো আমি কখনো ভাবতে পারি না যে আমি এতটা কষ্ট পাবো, আর আমার যে এইভাবে কষ্ট দিয়ে দূরে সরাই রাখবো আমি কখনো কল্পনা করতে পারি নাই। আমি এরকম বউ হয়ে থাকতে চাই না। এই জন্যই আমি বলবো যে যারা আমার বিয়ের গটকালি করছিল তারা অকর্মা একটা মানুষ দিয়ে আমার এরকম একটা বউ বানায় ঘরের মধ্যে নিছিল। তারা অকর্মা একটা মানুষ দিয়ে আমাকে এভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে দিছে। আমার জীবনটারে একটু আমার জীবনের চিন্তা করে নাই। আমি আমার জীবনের চিন্তা করি না, শুধু আমার দুইটা ছেলে মেয়ের চিন্তা করি। এতটাই কষ্ট আমি পাই যে কষ্টটা আজকে আমি সহ্য না করতে পারি। আপনাদের সামনে আমি মুখ খুলছি, আমার একটু ভালো লাগে না, খালি রুমে শুধু খালি আমার টেনশন আর কান্না, আমি একটু সহ্য করতে পারি না। কি জন্য এসব মানুষ দিয়ে মানুষে প্রতারিত করে, এইসব মানুষ কি জন্য আবার বিয়ে করা লাগবে? যে মানুষ নাকি না বুঝে যে আমার সংসার, আমার ছেলে মেয়ে, আমি কি করলে পরে আমার ছেলে মেয়ে বউ বাচ্চা আমি ঘরে রাখতে পারবো, কষ্ট করা লাগবো না। আরে আমিও কষ্ট করি, দুইজন মিলে একটু সুখে থাকতে চাই। কি জন্য বুঝে না যে আমি এইভাবে কষ্ট করতে হইব? আমার মানুষ কষ্ট করে বউ বাচ্চার মুখে খাবার তুলে দেওয়ার জন্য, অন্য মানুষকে খাওয়ার জন্য মানুষ কষ্ট করে না। মানুষ যদি রিক্সা চালায় বউ বাচ্চা খাওয়াইতে পারে, আর একটা মানুষ বিদেশ থাইকা কি জন্য বোঝে না যে আমার একটা সংসার আছে, আমার বউ বাচ্চা আছে, আমি ইনকাম করে তাদেরকে আমার দিতে হইব। আর যদি বাড়ির থেকে টাকা নিয়ে ওইখানে মানুষকে এইভাবে দিয়ে মানে তার মতো সে ভুল চলাফেরা করে, ওইগুলা কিন্তু একটা স্ত্রী কোনো দিনও মান্না নিতে পারে না। আর আমি অনেক মান্না নিছি, অনেক ধৈর্য ধরছি, আমার মতো ধৈর্যশীল মনে হয় কেউ হয় না। দেখবেন একটা স্বামী যদি 1 মাস খবর না নেয়, একটা স্ত্রীর 1 মাস টাকা পয়সা না দেয়, তারপরেই কিন্তু গোলমাল লাগিয়া যায়। আর বছরের পর মাসের পর মাস, বছরের পর বছর ধৈর্য ধরে সহ্য করে আসছি, শুধু কি জন্য জানেন? আল্লাহর উপর ভরসা রাইখা আর 2টা ছেলে মেয়ের দিকে চাইয়া। নিজের বাপ মা নাই, এই জন্য তার উপর ছায়া ধরে আমি থাকতে চাইছি, কিন্তু এখন আমার ধৈর্য হারাই গেছে।
তো একটা ছেলে যখন বাজার সদাই করতে পারবো, ইনকাম করতে পারবো, তার সংসারটা চালানোর মতো এমন একটা দক্ষতা তার ভিতরে থাকবো, তখন বাপ মায়ের ছেলেকে বিয়ে করানো উচিত। আর কোনো কিছুই পারবো না, জানবো না, লস করা ছাড়া, ভুল বোঝা ছাড়া এইসব মানুষকে বিয়ে না করানো অনেক ভালো, উত্তম। তো আসলে অনেক কষ্টে আমি আজকের কথাগুলা বলছি। একটা স্বামী তার বউরে ইনকাম করে খাওয়ায় এবং লালন পালন করে, এই জিনিসটা আমি কি জন্য বুঝি না, এই জিনিসটা কি জন্য আমি উপভোগ করতে পারি না। আমার কপালটা কি জন্য এমন করলো, যারা করছে তাদের বিচার যে আল্লাহ মাবুদ করে, আমি তাদের বিচার শুধু আল্লাহর কাছে দেব, যে আল্লাহ আমার ভাগ্যটা একদম পুরো সরকার করে দিছে তারা। আজকে আমি আমার চোখের পানি ছাড়া আমার আপন কেউ নাই, আমার চোখের পানি শুধু আমার আপন। এতদিন বন্ধের কাছে আসছিলাম, আমি ভালোই ছিলাম, আর আজকে আমি রুমের মধ্যে চিৎকার পানি, আমার দেখার কেউ নাই, আমার ছেলেরে দেখার কেউ নাই। আমি এভাবে করে সংসার করতে অনেক কষ্ট হইতাছে আমার, বেশ কয়েক বছর যাবত ধরে আমি এরকম কষ্টে আছি, আমি কাউকে বলি না, বলার মতো আমার কোনো মানুষ নাই উপর আল্লাহ ছাড়া। একটা মেয়ে সংসার করে তার স্বামীর, একটা মেয়ে তার স্বামীর বাড়িতে থাকে, একটা মেয়ে তার পরিবার নিয়ে ভালো থাকে, আর আমি কাউকে পেলাম না। আমার কি করলো, কোন ঘটকে আমার এরকম কাজটা করলো, ঘটকের গোষ্ঠী গিলাই আমি, ঘটকে আমি আমার ভাগ্যটারে আমরা পুরো সরকার করে দিচ্ছে। আমি এত কষ্ট করার জন্য বউ বানাইছে ছেলের, সেই ছেলে নাকি কোনোদিন ইনকাম করে বউরে খাওয়াইতে পারে না, সন্তানের খবর নিতে পারে না। এতটা কষ্ট আমার দেওয়ার জন্য আমার বউ বানাইছে, আমার সংসারটা আমি চালান লাগে, আমার সব কিছু আমি নিজে করতে হয়, আমার কোনো খবর নাই। আমি এতটা কষ্ট করার জন্য আমি কারো বউ হয়ে থাকতে চাই না। আমি থাকতে চাই যে একটা এমন পুরুষের বউ হয়ে আমি চারটা ডাল ভাত করে বসে খাইতে পারি। আমার কষ্ট সহ্য হয় না, আমার কষ্ট দেওয়ার জন্য বউ বানায় রাখছে, কখনো আমার কোনো কিছুর খবর নেয় নাই, আমার কোনো কিছুর দায়িত্ব নেয় নাই। আমি শুধু খালি কষ্টের উপর আছি আর চোখের পানির উপর আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এখানে শেষ করছি।